হাল ছাড়েনি ইডি। অবশেষে কালীঘাটের কাকুকেও কণ্ঠ ছাড়তে হলো। কয়েক মাসের টালবাহানার পর বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কড়া রায় এবং তারপর কালীঘাটের কাকুকে এসএসকেএম থেকে জোকা ইএসআইতে নিয়ে গিয়ে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি। কিন্তু নিয়োগ দুর্নীতির তদন্তে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠ এত জরুরি কেন? দুর্নীতির সিন্দুকের কোন চাবি লুকিয়ে রয়েছে কাকুর কণ্ঠে? এর কিছুটা ইঙ্গিত মিলেছিল কয়েক মাস আগে নিম্ন আদালতে ইডির দাবিতে ব্যাংকশাল কোর্টে বিশেষ আদালতে দাঁড়িয়ে সেদিন ইডির আইনজীবী দাবি করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রর ফোনের একটি রেকর্ডিং তাঁদের হাতে এসেছে। গ্রেপ্তারির ঠিক আগে সেই কথোপকথনে তিনি কাউকে নির্দেশ দিচ্ছিলেন মোবাইল ফোন থেকে তথ্য মুছে ফেলো, ইডি আসতে পারে। কালীঘাটের কাকুর ফোন কিভাবে ইডি ট্যাপ করলো তা নিয়ে আদালতে তীব্র আপত্তি তুলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবীরা। কিন্তু পাল্টা ইডির অফিসাররা নথি দিয়ে দেখান তারা সমস্ত নিয়ম মেনেই ফোনে নজর রেখেছেন। সেই নথি দেখে বিচারকও সন্তুষ্ট হন। ইডি সূত্রে দাবি কাকুর ফোনের এই কথোপকথনের ভিত্তিতে তদন্তের অনেক রাস্তা খুলে যেতে পারে। তবে তার আগে এটা প্রমাণ করতে হবে যে এই কণ্ঠস্বর কাকুর, তবে তা আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে। আর সেজন্যই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা জরুরি। মমতা বন্দ্যোপাধ্যায় দয়া ছাড়া যাদের কিছু হতো না, তাদের যাবতীয় পদ ক্ষমতা ইত্যাদি সমস্তটাই মমতা ব্যানার্জির দয়ায়, তৃণমূল কংগ্রেসের দয়ায়। তার মুখে বড় বড় কথা, একটা চোর, রেজিস্টার্ড চোর, মেরুদণ্ডহীন চোর, গেছে বিজেপিতে বাঁচতে দল বদলু, সারদায় অভিযুক্ত, নারদায় সিবিআই এর এফআইআর নেমড, তারা আবার বড় বড় কথা বলছে। ইডি সূত্রে আরও দাবি কাকুর একটি ফোনের কথোপকথনের কথা আদালতে প্রকাশ্যে আনা হয়েছে। আরও কয়েকটি ফোনে কথোপকথনের রেকর্ডিং তাদের কাছে রয়েছে, যা নিয়োগ দুর্নীতির তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আইনজীবীদের একাংশের মতে কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার ক্ষেত্রে অভিযুক্তর সম্মতির বিষয়টিও গুরুত্বপূর্ণ। আবার অনেক সময় সম্মতি না দিলে সেটা তাঁরই বিরুদ্ধে যেতে পারে। এটা নিয়ে সুপ্রিম কোর্টের লার্জার বেঞ্চেরও অর্ডার আছে, যেখানে সুপ্রিম কোর্ট মনে করেছে যে ভয়েস স্যাম্পল নেওয়াটা তদন্তের স্বার্থে কোনোভাবে তার ফান্ডামেন্টাল রাইটকে এফেক্ট করে না। কারণ একটা আর্গুমেন্ট আছে ফান্ডামেন্টাল রাইট নিয়ে, যেটা আমরা ডিপেন্ড করে বলি সিআরপিসি, তাতে কিন্তু কোথাও ভয়েস স্যাম্পলিংয়ে সেভাবে ব্যাখ্যা দেওয়া নেই। তো ম্যাজিস্ট্রেট অর্ডার করতে পারে ভয়েস স্যাম্পলিংয়ে, কিন্তু এটা মনে রাখতে হবে যে ভদ্রলোক আর কি যার ভয়েস স্যাম্পলিং নেওয়া হচ্ছে, সে যদি নিজে কোনোভাবে ভাবে যে আমি করব না, তাহলে কিন্তু সেটা তার এগেনস্টে যাওয়ার সম্ভাবনা বেশি। সে যে আজকে তদন্তে কোঅপারেট না করে, তাহলে কিন্তু তার ক্ষেত্রে এটা এগেনস্টে ইউজ করা যেতে পারে। সেজন্য কনসেন্টের একটা রিকোয়ারমেন্ট আছে। আমরা যদি একটু আর্টিকেল 20 সাবক্লজ 3-তে যাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে, সেখানে একদম পরিষ্কার করতে বলে দেওয়া আছে যে কোনো উইটনেসের এক্ষেত্রে কোনো রকম ভয়েস স্যাম্পল বা কোনো উইটনেস করে তাকে কিছু নেওয়া যাবে না। বাট দ্যাট ডাজ নট, কখনোই সেটা কিন্তু ভায়োলেশন হবে না যদি কোনো ম্যাজিস্ট্রেট বা কেউ সেই ভয়েস স্যাম্পেলের জন্য কোনো অর্ডার দেন বা কোনো কোর্ট যদি সেটা অর্ডার দেন এবং সেটা যদি খুব পরিস্থিতি অনুযায়ী, পরিবেশ অনুযায়ী সেটা যদি প্রয়োজনীয়তা দাঁড়ায়। এখন কাকুর কণ্ঠের চাবি দিয়ে কোন কোন তালা খুলবে সেটাই দেখার। প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।